মা ভবানী মন্দিরে গেলাম মায়ের কাছে ছেলের জন্য পুজো দিতে, সাথে অন্নপ্রসাদ গ্রহণ, ঘোরাঘুরি সবই শেয়ার করবো আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো অনেক সকালে উঠেছি, স্নান সেরে নিয়েছি সবাই। আজকে আমরা পুরো ফ্যামিলি যাব পুজো দিতে ছেলের জন্য। তো সকাল 5:30টার মতো উঠেছি, উঠে সবাই স্নান সেরে বেরোতে বেরোতে রেডি হতে হতে 9টা বেজে গেল। আর এখন এই যে বাসার সামনে অটোওয়ালাও চলে এসেছে। আমরা এখন অটোতে করে যাব বাস স্ট্যান্ডের ওখানে, মানে আমার বাসা থেকে সামনে। ওখানে দাঁড়ালে অনেকগুলো বাস পাওয়া যাবে শেরপুরে যাওয়ার জন্য। আসলে বগুড়া থেকে শেরপুরে যাব, এরপরে শেরপুর থেকে আমরা ভবানী মন্দিরে যাব। তো এখানে আমার বোন, মা, বোনের জামাই আর তার মেয়েরা, আমরা সবাই মিলে ওয়েট করছিলাম বাসের জন্য, যে কোন বাসটা আর কি ভালো পাওয়া যায়। তো অবশেষে ওয়েট করার পরে আমরা বাস পেলাম। এখন বাসে চলে যাচ্ছি শেরপুর। তো বাসটাও অনেক ভালোই পেয়েছিলাম আর কি। তো বাসা থেকেও একদম রিজার্ভ, মানে সিএনজি বা অটোতে করে যাওয়া যায়। তো আমরা একটু কাটা কাটা অবস্থায় যাচ্ছি, একটু কষ্ট হলেও অনেক ভালো। আর রিজার্ভে গেলেও ভালো হতো। তো যাই হোক, আমরা হচ্ছে বাস থেকে নেমে এখন ভবানীপুর যাচ্ছি। অটোতে, আরেকটা অটোতে উঠেছি সবাই মিলে, 6 সিট ছিল, মানে আমরা এক অটোতেই সবাই মিলে। আর ভবানীপুরটা একটু গ্রামের দিকে। তো এই গ্রামের পরিবেশে, সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশে খুবই ভালো লাগছিল অটো করে যেতে। তো পরিশেষে কিন্তু এসে গিয়েছি। আর রাস্তার অবস্থা অনেক খারাপ, কারণ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হচ্ছিল দেখে এই পরিবেশটা অনেক ঠান্ডা ছিল। আর এত সুন্দর একটা পরিবেশে ভবানীপুর আসতে পেরে আসলেই ভালো লাগছে। তাছাড়া মানে কয়েকদিন আগে এতই গরম পড়েছিল যে কোথাও বের হওয়ার ইচ্ছা ছিল না। তো এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশ দেখে আর কি আমরা সবাই মিলে আসলাম। আর এখানে এসে আর কি প্রসাদ নেওয়া হচ্ছে, যেহেতু মায়ের মন্দিরে পূজা দেওয়া হবে। আর এসে দেখি কেবল পুরোহিত মশাই আর কি পুজোতে বসেছে, মানে পুজো এখনো শুরুই হয় নাই। আমরা বাসা থেকে আস্তে আস্তে 10টার মতো বেজে গেল, তবু কি খুব ভালো লাগছিল। তো এখানে এসে আর কি আমরা অন্য ভোগের জন্য এখানে স্লিপ কেটে নিচ্ছিলাম। শুক্রবার বাদ দিয়ে মানে যে কোনো দিন গেলে তোমাদের অবশ্যই টাকা দিয়ে অন্নপ্রসাদ কিনে খেতে হবে। আর যেহেতু আমরা কোনো কিছু নিয়ে যাই নাই, এখানে অন্নপ্রসাদ খাবো। তো এখানে আমরা যেহেতু মঙ্গলবার গিয়েছিলাম, তো এখানে দেখো দাদার কাছ থেকে আর কি স্লিপ নিয়ে নিলাম 6 জনের পরিমাণের খাবার। তো পরে আর কি টাকা দেয়া হবে। আর এখন আমরা মন্দিরে যাচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা যদি কেউ অন্নপ্রসাদ নিতে চাও তাহলে অবশ্যই সকালে এসে তোমাদের এই স্লিপটা অবশ্যই নিতে হবে, কারণ তারা তো সেই অনুপাতে রান্না করবে। এই জন্য কে কয়জন খাবে এগুলো অবশ্যই স্লিপে লিখে দিবে, সেই অনুপাতে আর কি টাকা দিতে হবে। তারপরে তারা বাজার করে প্রসাদ আর কি ভোগ দেবে, তারপর তোমাদেরকে দেবে। আর এদিকে আমি এসে আর কি ঠাকুরকে সন্দেশগুলো দিয়ে দিয়েছি, মানে পুজোর প্রসাদ। আর এখানে মোমবাতি আর ধূপকাঠি ঠাকুরের নামে আর কি দিয়ে দিচ্ছি। তো মোম জ্বালিয়ে দিলাম, আর এদিকে আর কি ধূপশলা দেওয়ার সিস্টেম ছিল, সেখানে দিয়ে দিলাম। তো এখানে বসেছিলাম, পুজো শুরুই হচ্ছিল, এখনও শুরু হয় নাই। ঠাকুরমশাই সব কিছু রেডি করে নিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর শুক্রবারে আমরা ইচ্ছা করে আসি নাই, আসলে শুনছিলাম নাকি শুক্রবারে অনেক ভিড় হয়। আর এত ভিড় আমার এত ভালো লাগে না। আমি একটু পুজো অর্চনা, একটু নিরিবিলি, এগুলোই আমার বেশি পছন্দ। এই যে দেখো কত সুন্দর আমরা পরিবার মানে বসে থেকে সুন্দর করে নিরিবিলি পুজো অনুভব করছি, ভালো লাগছিল। আর এখানে কিন্তু ছবি তোলা নিষেধ ছিল, তোমরা তো দেখতে পাচ্ছ। তারপরেও আমরা কিছু ছবি নিয়েছি, কিছু ভিডিও করে নিলাম। আসলে না করেই পারলাম না, এত সুন্দর জায়গা। আর এখানে দেখো আমরা আসার পরে আরও ভক্তবিন্দুরা আসছে, যারা আর কি এখানে পুজো দিবে। অনেক দিদি বৌদি অনেকেই এসেছে এখানে পুজো দেওয়ার জন্য। এখানে প্রতিদিন পুজো হয়। আর এখানে আমার মেয়ে আর আমার বোনের বড় মেয়েটা, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে, দুজন দুজনকে ছাড়া নড়ে না চড়ে না। তো এখানে আরও মানুষজন আসতেছে আর কি, প্রসাদ দিচ্ছে পুজো দেওয়ার জন্য। তো এখানে এখন অঞ্জলি দেওয়া হবে, মানে যারা উপোস ছিল তাদের আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম, দিয়ে এখন হচ্ছে চরণামিত্র নেওয়া হবে। এই চরণামিত্রটা নিয়ে আমাদের আর কি উপোসটা ভাঙা হবে, যেহেতু আমরা সকাল থেকে না খেয়েছিলাম। এখন এই পুজোর চরণামিত্র মুখে প্রসাদ নিয়ে তারপরে আমাদের উপোসটা ভাঙা হলো। তো আমি তো নিয়ে নিলাম। এখন তোমার দাদা আর আমার ছেলে তো আর উপোস ছিল না, আমরা
পরিবার সহ উপস্থিত ছিলাম। আমার মেয়েও প্রসাদটা নিয়ে নিল। তো এখন পুজো শেষ, এখন আমরা একটু দই চিড়া আর কি যে সন্দেশ প্রসাদটা ছিল সেগুলো একটু খেয়ে নিব, কারণ অন্নপ্রসাদ হতে অনেক সময় আছে। তো আমার মা বোন ওরা সবাই খেয়ে চলে গেল, ওরা একটু ঘুরতে গিয়েছে। তো আমি আবার ছেলেকে নিয়েছিলাম, যেহেতু ছেলে অনেক দুষ্টু, এখানে সেখানে চলে যায়, ওকে চোখে দেখে রাখতে হয়। এজন্য আর কি আমি আর তোমার দাদা পরে খাবো। তো এখানে খাবার খাওয়ার সময় এক দাদাকে দেখলাম যে এখানে দাঁড়িয়ে আছে, তারা আর কি আমাদের থেকে একটু দই চিড়া ওকে দিলাম। আসলে এটা দেওয়া উচিত, এই মন্দিরে অনেক মানুষ আছে যারা আর কি না খেয়ে থাকে, তাদেরকে অবশ্যই কিছু না কিছু অবশ্যই দেওয়া উচিত। তো এখানে তো আমরা খাবার খেয়ে নিলাম। আর এই যে দেখো কত বড় শিব মন্দির, আর পরিবেশটা কত সুন্দর, আর বৃষ্টি হওয়ার কারণে কোনো রোদ নেই গরম নেই, খুবই ভালো লাগছিল। তো চলো এখন আমরা যাব বিষ্ণু মন্দিরে। এখানে অনেকগুলো মন্দির আছে, শিব মন্দিরই আছে অনেকগুলো। তো আমি এতগুলো আর কি দিতে পারলাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল। আবার যে স্পিড বাড়িয়ে দিব, বেশি স্পিড ভিডিওতে বেড়ে দিলে কিন্তু ভিডিওটি দেখতে বেশি ভালো লাগে না। তো এই জন্য আর কি তোমাদের মাঝে সব কিছু অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করলাম, যেন ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগে। তো এখানে গোপাল মন্দিরেও গেলাম। তো এরপরে এই যে গাছতলায় এসে একটু বসে রেস্ট করছিলাম, খুবই ভালো লাগছিল। এখানে আমরা আজ থেকে 4-5 বছর আগে এসেছিলাম, মানে আমার যখন ছেলে হয় নাই তখন আর কি এসে আমার ছেলের জন্য মানসা করা হয়েছিল, যে আমি মা ভবানীর কাছে এটাই মানসা করেছিলাম যে আমার একটা তো মেয়ে সন্তান আছে, এর পরবর্তীতে যদি আমার একটা ছেলে সন্তান হয়, মানে পুত্র সন্তান হয়, তো এখানে এসে অবশ্যই আমি ছেলেকে নিয়ে এসে পুজো দিয়ে যাব আর মাকে শাড়ি দিব। তো এই কথাটা অবশ্য আগের ভিডিওতে বলেছিলাম যখন মার্কেটে গিয়েছিলাম, তারপরেও তোমাদের আর কি শেয়ার করলাম। আসলে মা এত জাগ্রত যে মায়ের কাছে ভক্তি ভরে আর কি কোনো কিছু চেলে অবশ্যই আমরা তা পাবো, অবশ্যই মন থেকে চাইতে হবে। তো মায়ের কাছে আঁচল পেতে আমি একটা পুত্র সন্তান চেয়েছিলাম, সেটা মা আমাকে দিয়েছে। তো আমার সন্তানেরা ভালো থাক এটাই চাই। এখন আমরা যাব হচ্ছে পুকুর ঘাটে। তো এই পুকুর ঘাটে স্নান করলে অনেক পুণ্যি পাওয়া যায়, আর এই ঘাটের অনেক কাহিনী আছে মা ভবানীকে নিয়ে। তো এত কিছু আর এই ভিডিওতে শেয়ার করব না, আর আমিও অনেকভাবে সুন্দর করে তোমাদের কাছে বলতে পারবো না। তো যাই হোক, আমি তো স্নান করতে পারবো না, এই জন্য আর কি এখানকার জল একটু মাথায় ছুঁয়ে নিলাম। আর দেখো আমি না, এখানে কত ভক্তবিন্দুরা এসেছে এই ঘাটের একটু জল মাথাতে ছিটিয়ে দিতে, এতে আর কি পুণ্যি হয়, অনেক পুণ্য পাওয়া যায়। আমরা তো কত না কত পাপ করে থাকি প্রতিদিন, তো এখানে একটু জল যদি মাথায় দিয়ে ভগবান আমাদেরকে আর কি একটু পূর্ণতা দেয়, সেটাই আর কি। তো পুকুরটা যে এত সুন্দর, আর পুকুরে তো দেখো আরও দিদি বৌদিরা সবাই এসে এসে আর কি ঘাটে ভিড় করছে, খুবই ভালো লাগছিল। তো আমি আর কি ঘাটের পাশে অনেক অনেক ছবি উঠিয়ে নিলাম। আসলে অনেকে বলবে যে মন্দিরে এসে আবার ভক্তি ঠাকুরের কাছে এসে আবার এখানে রং ঢং কেন, ছবি তোলা কেন। আসলে এখন এটা সবাই করে, মানে ওই যে একটা কথা আছে না, যত দেখা হবে কলাও বেচা হবে। আর এই ভয়েসগুলো দিতে যে বাচ্চারা কি পরিমাণ কথা বলছিল, তবু ভাবলাম যে ভয়েসটা দেওয়া উচিত, যখনকার ভিডিও তখনই দেওয়া উচিত। আর একটু জল আমি ওখান থেকে নিয়ে আসলাম আমার ছেলেকে, যেহেতু আমার বোন আর মা ওদের কাছে রেখে আসলাম, যেহেতু পুকুর ঘাট, সে দুষ্টামি করে পুকুরে পড়ে যেতে পারে। তো সেখানকার জল একটু ছেলের মাথায় আর মেয়ের মাথায় একটু ছুঁয়ে দিলাম। আর মেয়ে বলছিল যে মা আমি আগেই গিয়েছিলাম। এরপরে আর কি আবার বসে থাকলাম, যেহেতু একটু পরে আর কি প্রসাদ দিবে, অন্নপ্রসাদ, অন্নভোগও হয়ে গিয়েছে। তো অলরেডি আমাদেরকে ডাকা হচ্ছিল, সবাই এখানে যারা যারা স্লিপ কেটে আর কি পুজো দিয়েছে তাদেরকে ডাকা হচ্ছিল। তো এই যে দেখো সুন্দর সুন্দর মানে গামলাতে থালে করে সবার নামে নামে প্রসাদ আর কি ডাকা হচ্ছিল। তো এরপর আমাদের সিরিয়ালটা আসলো, তো আমাদের দিল ডাল তরকারি লুচি পায়েস, কী কী দিল সবই শেয়ার করতেছি। এই যে আগে আমি আর আমার বোন যে নিয়ে আসলাম, তো এই যে দেখো আলু পটলের রসা, আর কি কি দিয়েছে, লুচি পায়েস দিয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, পটল ভাজা, আর এখানে ছিল মুগ ডাল। কত সুন্দর প্রসাদ, আসলে প্রসাদ দেখে মনটা ভরে যায়। আর এইসব প্রসাদগুলো যে এত মজা হয়, তো এরকম প্রসাদ একবার আমরা বারুদি গিয়ে লোকনাথ বাবার মন্দিরেও খেয়েছিলাম, আমি মেয়ে আর তোমার দাদা, খুবই ভালো লেগেছিল। এরকম আর কি প্রসাদ খেতে খুব ভালো লাগে। তো নেক্সট টাইম আবার এরকম বারুদি লোকনাথ বাবার মন্দিরে যাওয়া হবে সবাই মিলে।
তো যাই হোক আমি আর কি তোমাদের মাঝে সব কিছু শেয়ার করার চেষ্টা করলাম। তো ওরা তো খেলো, ওদের ভিডিওটা আমি সুন্দর করে করলাম। আর এদিকে দেখো মোবাইলটা উল্টো দিকে ঘুরে গিয়েছিল, তবু কি দৃশ্যটা সুন্দর ছিল, এই জন্য আর কি ডিলিট করি না। আর এখানে দেখো আরও কিছু মানুষ, তার আর কি লোকজন আসবে, তারপরে সে খাবে। আর এখানেও খাওয়া দাওয়া শুরু, সবাই খাওয়া দাওয়া করছিল আর আমি শুধু খাওয়া দাওয়া বাকি ছিলাম, মানে আমি ছেলেকে দেখাশোনা করছিলাম। এরপরে আমি খাবো। তো ওরা খেয়ে নিলে এরপরে ছেলেকে ওরা রাখবে, তারপরে আমি খাবো। তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে আর শেয়ার দিবে। আর ভিডিওটি দেখার পরে অবশ্যই মা ভবানী লিখতে ভুলবে না কেউ। ফলো দিও। টাটা।